কিও খালতো ভাইরা বালা আছেন নি এনারা? নোয়াখালী তো বিপিএল দল ফাই গেছে। হ্যাঁ, অবশেষে অভিনন্দন, নোয়াখালী বিপিএল দলে পেয়ে গেছে। আমগো কাছে বিভাগের মতো এটাও একটা সফলতা, আনন্দর ব্যাপার। কারণ আমরা ইনশাল্লাহ এবারের বিপিএল অংশগ্রহণ করতে যাইতেছি। প্রিয় নোয়াখালীবাসী, অবশেষে 100% শিওর যে খবরটা আসছে সেটা হলো এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে দল খেলবে। তবে একটা কথা বলে দিন, নোয়াখালী এক্সপ্রেস 2016 সালে আমার একটা আইডিয়া আছে। আমি এই ভিডিওটা ওইখান থেকে শেয়ার করবো আগে যেখানে ছাড়ি। যাক, অভিনন্দন আবারও। কুমিল্লাবাসী রাগ করেন না, রাগের কিছু নাই ভাই। বিপিএল নোয়াখালী খেলবো, টেয়া নাই হইসা নাই, কত কিছু কইছেন। এখন ইনশাল্লাহ নোয়াখালী এবারে বিপিএলে অংশগ্রহণ করবে, এটাই সবচাইতে বড় কথা। এইভাবে বিভাগটা ইনশাল্লাহ একদিন আসবে। তো আমাদের দাবি আরেকটা রয়ে গেছে, সেটা হলো নোয়াখালী বিভাগ চাই। ইনশাল্লাহ এবারের বিপিএলে নোয়াখালী খেলবে। কিও খালতো ভাইরা বালা আছেন নি এনারা? নোয়াখালী তো বিপিএল দল ফাই গেছে। হ্যাঁ, অবশেষে অভিনন্দন, নোয়াখালী বিপিএল দলে পেয়ে গেছে। আমগো কাছে বিভাগের মতো এটাও একটা সফলতা, আনন্দর ব্যাপার। কারণ আমরা ইনশাল্লাহ এবারের বিপিএল অংশগ্রহণ করতে যাইতেছি। প্রিয় নোয়াখালীবাসী, অবশেষে 100% শিওর যে খবরটা আসছে সেটা হলো এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে দল খেলবে। তবে একটা কথা বলে দিন, নোয়াখালী এক্সপ্রেস 2016 সালে আমার একটা আইডিয়া আছে। আমি এই ভিডিওটা ওইখান থেকে শেয়ার করবো আগে যেখানে ছাড়ি। যাক, অভিনন্দন আবারও। কুমিল্লাবাসী রাগ করেন না, রাগের কিছু নাই ভাই। বিপিএল নোয়াখালী খেলবো, টেয়া নাই হইসা নাই, কত কিছু কইছেন। এখন ইনশাল্লাহ নোয়াখালী এবারে বিপিএলে অংশগ্রহণ করবে, এটাই সবচাইতে বড় কথা। এইভাবে বিভাগটা ইনশাল্লাহ একদিন আসবে। তো আমাদের দাবি আরেকটা রয়ে গেছে, সেটা হলো নোয়াখালী বিভাগ চাই। ইনশাল্লাহ এবারের বিপিএলে নোয়াখালী খেলবে।